পঞ্চম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। এটা হচ্ছে 23 পৃষ্ঠা সমাধান করব। তারপরে দেখো আমরা সমাধান করব হচ্ছে, আমি দেখাই, এই যে 26 পৃষ্ঠায় শূন্য স্থান, টিক, ডান বাম মিলকরণ, তারপরে 27 পৃষ্ঠায় টিক চিহ্ন, প্রশ্ন। ঠিক আছে, এই 27 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। আর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটা শুরু করি। তো দেখো আমাদের এখানে কি লেখা আছে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউবে অটোমেটিক তোমাদের ঢুকলেই ভিডিওটা দেখতে পারবা। এখানে লেখা আছে পরশুরামের গুণাবলী লেখো। মানে আমাদের পরশুরাম আছে হিন্দু ধর্ম অনুসারে, তার সম্পর্কে একটু কিছু গুণাবলী আমরা এর মধ্যে 3-4 লাইন যা পারবো লিখে দিব। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। পরশুরামের গুণাবলী: অসীম বীরত্ব, তিনি অত্যন্ত শক্তিশালী ও অপরাজেয় যোদ্ধা ছিলেন। অন্যায়ের বিনাশকারী, তিনি অত্যাচারী রাজাদের দমন করে পৃথিবীতে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করেন। নিষ্ঠাবান, তপস্যারী, তিনি মহাদেবের কঠোর উপাসক এবং অত্যন্ত ধৈর্যশীল তপস্যারী ছিলেন। পিতৃভক্তি, পিতার প্রতি তার গভীর শ্রদ্ধাবোধ ও দায়িত্ববোধ ছিল। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। কি এর মধ্যে লিখতে হবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা এর মধ্যে লিখে নিও। এখন দেখো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় দেখো আমাদের এখানে কি লেখা আছে। এখানে আছে, রাম রাজত্বের প্রজারা যেসব সুবিধা ভোগ করত তা দলগতভাবে আলোচনা করে পোস্টার পেপারে লেখো। মানে রাম রাজত্বের রাজারা কি, প্রজারা যে কি সুবিধা ভোগ করতো, যেসব সুবিধা ভোগ করতো তারা তোমরা এমনি দলে আলোচনা করবে। এটা কিন্তু উত্তর লেখার কথা বলে নাই, মানে একটা কাগজে পোস্টারের কথা বলেছে। এই যে দেখো, এই যে দেখো শ্রীরামচন্দ্র, তো রামচন্দ্রের প্রজারা যে এই যে এর মধ্যে আছে, এগুলো তো খুব ইম্পর্টেন্ট না, এই যে এই রিডিংটা পড়লে তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, কি সুবিধা ভোগ করতো, তো সুবিধা আমাদের লেখার দরকার নাই, তারা ভালো সুবিধা ভোগ করতো। তো সেটা কি বলেছে তোমাদের একটা পোস্টার পেপারে লিখে দলগতভাবে আলোচনার কথা বলা হয়েছে। তো এটা কোনো উত্তরের প্রয়োজন নাই, এটা রিডিং করলেই পেয়ে যাবা। আর এটা কেউ লিখতেও বলে না, এটা একটা সামান্য একটা কথা যে স্কুলের সহপাঠীদের সাথে তোমাদের এটা গল্প করতে উপস্থাপন করার কথা বলা হয়েছে। তো দেখো এখানে ক নম্বরে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দেখো এখানে আছে, ঈশ্বরের ত্রাতা রূপকে বলা হয়, তারপরে ড্যাশ, মানে কি লিখতে হবে সেটা আমি উত্তর দেখাবো। তারপরে পরশুরাম ছিলেন ড্যাশ ষষ্ঠ অবতার। রাম যেমন ছিলেন বীর তেমনি বিনয়ী ও ড্যাশ। তারপরে মহা সমারোহে রামের ড্যাশ সম্পূর্ণ হয়। মিথিলার রাজার নাম ছিল ড্যাশ। রামের জন্ম হয় ড্যাশ। তো চলো আমরা এটার উত্তর কি বলবে দেখে নিই। এই দেখো, ঈশ্বরের ত্রাণকর্তা রূপকে বলা হয় অবতার। পরশুরাম ছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার। তারপরে রাম যেমন ছিলেন বীর তেমনি বিনয়ী ও পিতৃভক্তি। তারপরে মহাসমাহারে রামের অভিষেক সম্পূর্ণ হয়। তারপরে দেখো আমাদের 5 নম্বরে কি বলা আছে, মিথিলার রাজার নাম ছিল জনক। রামের জন্ম হয় অযোধ্যায়। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই শূন্য স্থান কমপ্লিট। ঠিক আছে, তো শূন্য স্থানের পরে এখন আমরা চলে যাবো ডান বাম মিলকরণে। তো দেখো ডান বাম মিলকরণ আমাদের কি আছে, ভগবান বিষ্ণুর অবতার হন ড্যাশ। তারপরে রাবণ কঠোর তপস্যা করেন। তারপরে ইনকা কুম্বেশের রাজা ছিলেন। তারপরে আছে রাবণ সীতাকে ড্যাশ হরণ করে, রাবণ সীতাকে হরণ করেন। তো কোনটার সাথে কোনটা মিলবে, অবতার গণ যুগে যুগে অবতীর্ণ হয়ে, তো কোনটার সাথে কোনটা মিলে, চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের ডান বাম মিলকরণ, ভগবান বিষ্ণুর অবতার হন পরশুরাম রূপে। রাবণ কঠোর তপস্যা করেন ব্রহ্মার। ইম্বাকুম্বেশের রাজা ছিলেন দশরথ। রাবণ সীতাকে হরণ করে লঙ্কাপুরীতে নিয়ে যান। অবতারগণ যুগে যুগে অবতীর্ণ হয়ে দুষ্টের দমন ও সৃষ্টির পালন করেন। ঠিক আছে, এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই তোরও কমপ্লিট। ঠিক আছে, ডান বাম মিলকরণ কোনটার সাথে কোনটা মিলবে আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব পরবর্তী পেজে টিক চিহ্নে। দেখো আমাদের এখানে একে বলেছে, কল্কি যুগে কোন কোন অবতার অবতীর্ণ হয়েছিলেন। এই যে বুদ্ধ ও কল্কি।
তার পরশুরাম কোথায় চলে যান? ক নাম্বার মহেন্দ্র পর্বতে। 3 পরশুরামের পিতার নাম কি? এই যে যমদগ্নি। তারপরে লক্ষণের স্ত্রীর নাম কি? লক্ষণের স্ত্রীর নাম উর্মিলা। ঠিক আছে। তারপরে দেখো আমাদের 5 আর 6 কি আছে? 5 আছে এই যে কে কইকেয়ীকে কুপরামর্শ দিয়েছিলেন? তাহলে সঠিক উত্তর কি হবে? মন্থরা। তারপর এখানে আছে রাবণ লঙ্কার রাজা হন কোন যুগে? ত্রেতা যুগে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তারপরে দেখো আমাদের ঘ নাম্বার আছে সংক্ষেপে উত্তর দাও। 5টি প্রশ্ন আছে। ঈশ্বর সকল প্রাণীর দেহে কি রূপে অবস্থান করেন? ঈশ্বর যুগে যুগে অবতীর্ণ হয়ে কি করেন? ভগবান বিষ্ণুর কয়টি অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন? কে বিভীষণকে লঙ্কার রাজ সিংহাসনে অধিষ্ঠিত করেন? ভরত রামের পাদুকা কোথায় নিয়ে রেখেছিলেন? তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের 1 নাম্বার প্রশ্ন, উত্তর হবে ঈশ্বর সকল প্রাণীর দেহে আত্মারূপে অবস্থান করেন। 2 নাম্বার ঈশ্বর যুগে যুগে অবতীর্ণ হয়ে কি করেন? উত্তর ঈশ্বর যুগে যুগে অবতীর্ণ হয়ে দুষ্টের বিনাশ, সাধুদের রক্ষা এবং ধর্ম সংস্থাপন করেন। 3 নাম্বার ভগবান বিষ্ণুর কয়টি যুগে অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন? উত্তর হিন্দু ধর্মশাস্ত্র মতে ভগবান বিষ্ণুর যুগে 10টি বিভিন্ন যুগে 10টি প্রধান রূপে 10 বার অবতীর্ণ হয়েছিলেন। 4 নাম্বার কে বিভীষণকে লঙ্কার রাজ সিংহাসনে অধিষ্ঠিত করেন? উত্তর শ্রীরামচন্দ্র বিভীষণকে লঙ্কার রাজ সিংহাসনে অধিষ্ঠিত করেন। 5 নাম্বার প্রশ্ন, এই দেখো 5 নাম্বারে বলেছে ভরত রামের পাদুকা কোথায় রেখেছিলেন? উত্তর ভরত রামের পাদুকা সিংহাসনে রেখে রামের প্রতিনিধি হিসেবে রাজ্য শাসন করেছিলেন। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্ন সব কমপ্লিট। এখন দেখো আমরা নাম্বারে বর্ণনামূলকে যাব। বর্ণনামূলক কিন্তু একটু বড় করে লিখতে হয়। তো দেখো এখানে বলেছে পরশুরাম কে ছিলেন তার সম্পর্কে 5টি বাক্য লেখো। শ্রীরামচন্দ্রের পারিবারিক জীবন সম্পর্কে লেখো। অবতার সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের উক্তিটি সরলার্থ সহ লেখো। কইকেয়ী কে ছিলেন? তিনি দশরথের কাছে কি কি বর প্রার্থনা করেন? তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্ন, এই যে পরশুরাম কে ছিলেন তার সম্পর্কে 5টি বাক্য লেখো। উত্তর পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার। তার সম্পর্কে 5টি বাক্য হলো, এই যে দেখো 5টি বাক্য হলো এই যে 1 তিনি মহর্ষি যমদগ্নি ও রেণুকার পুত্র ছিলেন। তার প্রধান অস্ত্র ছিল কুঠার বা পরশু। তিনি খুব বীর ও সাহসী ছিলেন। তিনি অত্যাচারী রাজাদের দমন করেছিলেন। তিনি সবসময় সত্য ও ধর্মের পথে চলতেন। এখন দেখো 2 নম্বর প্রশ্নে আমাদের এখানে কি লেখা আছে? শ্রীরামচন্দ্রের পারিবারিক জীবন সম্পর্কে লেখো। উত্তর রামচন্দ্র ছিলেন রাজা দশরথের বড় ছেলে। তার মায়ের নাম কৌশলা। ভরত, লক্ষণ ও শত্রুঘ্ন ছিলেন তার 3 ভাই। তার স্ত্রীর নাম সীতা। রামচন্দ্র ছিলেন খুব পিতৃভক্ত। বাবার কথা রাখার জন্য তিনি রাজ্য ছেড়ে 14 বছর বনবাস করেছিলেন। তো এই ছিল আমাদের 2 নম্বরের সমাধান। এখন 3 নম্বর। তো দেখো এখানে 3 নম্বরে বলেছে অবতার সম্পর্কে শ্রীকৃষ্ণের উক্তিটি সরলার্থ সহ লেখো। তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় এবং ভালো মানুষের কষ্ট পায় তখনই তিনি পৃথিবীতে জন্ম নেন, অবতার রূপে আসেন। তার আসার উদ্দেশ্য হলো দুষ্টু মানুষকে শাস্তি দেওয়া এবং ভালো মানুষকে রক্ষা করা। দেখো 4 নম্বরে আমাদের এখানে বলেছে কইকেয়ী কে ছিলেন? তিনি কি কি বর চেয়েছিল? তো উত্তর দেখো এখানে কি লেখা আছে? উত্তর কইকেয়ী ছিলেন রাজা দশরথের দ্বিতীয় রানী এবং ভরতের মা। তিনি রাজা দশরথের কাছে 2টি বর চেয়েছিলেন। 1 তার নিজের ছেলে ভরতকে রাজা হিসেবে রাজা করতে হবে। 2 রামচন্দ্রকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। তো এই ছিল কিন্তু উত্তর। তো এই যে দেখো আমাদের কিন্তু নম্বরের 4টি প্রশ্নই কমপ্লিট। ঠিক আছে। তো পরবর্তীতে এই দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।
আর এই 6 নাম্বারের টিক চিহ্ন কিন্তু ত্রেতা যুগে হবে, আমি কিন্তু দেখিয়েছি, মনে করে রেখো। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে এই তৃতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।